রানীর বাজার রোমহর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে, ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি, ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে, এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন, যেখানে প্রায় 1,87,80,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতির দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নম্বরে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে, তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল। আপনাদের মাধ্যমে এই রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি, এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক, তার জন্য সকল সুশীল সমাজ এগিয়ে আসুক, এই আবেদন আমরা করছি।